হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সবাই? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি কোনো ব্লগ ভিডিও বানাচ্ছি না। আজকে আমি ঠিক করলাম তোমাদের সাথে শেয়ার করবো আমার শাড়ি কালেকশন। আর এটা মাথায় এই জন্য এলো যেহেতু প্রচুর দিন হয়ে গেছে আলমারিতে পুরো শাড়ি ঠাসা, আর ওগুলোর ভাঁজ ভাঙা হয় না। তো আজকে অনেকগুলো ভাঁজ একটু উল্টে পাল্টে রাখছিলাম, তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো প্রথমে শেয়ার করবো একটা নীল রঙের শাড়ি। বেশ সুন্দর শাড়িটা। এইসব শাড়িগুলো না আমি খুব রিজনেবল প্রাইসে কিনেছিলাম একটা সময়। পুরো খুলেই দেখাই। একদম প্লেন শাড়িটা, এটা মাঝখানে প্রচন্ড ভাইরাল হয়েছিল। এর সাথে একটা পিঙ্ক কালারের ব্লাউজ দিয়েছিল আমাকে। তো এই যে একদম প্লেন শাড়ি, শাড়িটা কিন্তু খুবই সুন্দর, আর পরলে আরো সুন্দর লাগে। আঁচল কোন দিক দিয়ে হয়? এদিক দিয়ে হয় আঁচল। যাকে জিজ্ঞেস করেছি সে এমন একটা লুক দিয়ে তাকালো যে এটা আমাকে কি জিজ্ঞেস করে বসলো, আমি কি করে জানবো। আই থিঙ্ক আঁচলটা এদিক দিয়ে হবে। দেখো সামলাতে পারি না আবার শাড়ি। তো এই যে শাড়িটার লুকটা এরকম আসে। শাড়িটা কিন্তু খুবই ভালো লাগে পরলে, আর নীল কালারটা সবসময় একটা বেশ উজ্জ্বল ব্যাপার হয় আর কি। তো এই গেল একটা শাড়ি, আরেকটা দেখাই দাঁড়াও। এই শাড়ি যে আবার পুরো ভাঁজ দিতে আবার কত সময় লাগবে। অবশ্যই দেবাশিস আর প্রীতম আজকে বাড়িতে আছে, তো ওরা আমাকে হেল্প করবে, আমার হয়ে যাবে। ওই শাড়িটা আমি নিজে কিনেছিলাম, আর এই শাড়িটা আমাকে আমার ননদ গিফট করেছে। এটাকে কি পেপার সিল্ক না কি একটা বেশ বলে। এই শাড়িটা কিন্তু এই নিচটা ভীষণ সুন্দর লাগে আমার, কি সুন্দর প্রিন্টটা দেখো। তো এই শাড়িটাও খুবই সুন্দর লাগে, আর এই কালারটা বেশ মানে খুব ব্রাইট হয় কালারটা আর কি। তো এই শাড়িটাও খুব সুন্দর। আর এই শাড়িটার লুকটা কেমন আসবে বলছি দাঁড়াও। এই যে এই শাড়িটার লুকটা এরকম আসে, বেশ সুন্দর কিন্তু। আর শাড়ি কেনার না আমার জন্য দিন দিন একটা নেশা হয়ে যাচ্ছে। পরি না অথচ কিনতে একদম রেডি। তো এই আরেকটা শাড়ি, তো আরেকটা দেখাই। এই শাড়িটা আমি অনলি 300 টাকা দিয়ে কিনেছিলাম। এটাকে কি ডিজিটাল প্রিন্ট নাকি বলে জানি না, সঠিক ডিজিটাল প্রিন্টই হবে না প্রীতম? হতে পারে, আমার কোনো আইডিয়া নেই। হ্যাঁ, এই আমার একটা বর হয়েছে। এই শাড়িটাকে ডিজিটাল প্রিন্ট বলে। এটা বেশ ভালো, একদিনই করেছিলাম। ভালো মোটামুটি। কি বলতো, একটা শাড়ি তো অনেকবার পরি না, তো এরকম সস্তায় একটা শাড়ি হয়ে গেলে বেশ ভালোই লাগে ব্যাপারটা। তো এই যে আমি নিজেই দেখতে ব্যস্ত। এই শাড়িটা আমি নিজে কিনেছিলাম 300 টাকা দিয়ে। চলো নেক্সট। এটা দেখো একদম একটুখানি হাতের মধ্যে চলে আসছে। এই শাড়িটা আমাকে আমার বোন গিফট করেছে। তো আমার কাছে কালো শাড়ি ছিল না, ও এই শাড়িটা গিফট করাতে একটা কালো শাড়ি হলো, যেটা আবার আমার ননদিনীর খুব পছন্দ। শাড়িটার প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর, আর কম্বিনেশনটা খুব সুন্দর, পিঙ্ক আর ব্ল্যাকের মধ্যে। শাড়িটা একটু গায়ে ফেলে দেখি। এটা আমি এখনো একদিনও পরিনি, দেখি নিউ ইয়ারে যদি পরতে পারি তাহলে বেশ হবে আর কি। শাড়িটার এরকম একটা লুক আসবে। এই প্রীতম আমাকে একটা লাল রঙের এরকম শিফন শাড়ি কিনতে হবে, বুঝলা? তো চলো আরেকটা দেখাই। নেক্সট হচ্ছে এটা আমাকে আমার ননদ গিফট করেছে, চৈতি। আমার ছোট ননদের শাড়ি গিফট করা বলে একটা আনিনি, যাই হোক। তো এটা আমাকে আমার ননদ গিফট করেছিল। এই শাড়িটা খুললাম না, খুলি দাঁড়াও। এটা একদম মানে নতুন বউ টুকটুকে লাল শাড়ি পরে ঘুরবে সেরকম। গায়ে ফেলে দেখি কেমন। এই শাড়িটা না আমার এখনো একদিনও পরা হয়নি, মানে এমন কোনো অকেশন এখনো সামনে আসেনি যেটাই আমি এই শাড়িটা পরতে পারবো। এটার সাথে একটা সবুজ রঙের ব্লাউজ পেয়ার আপ করে পরলে সুন্দর লাগবে, মানে বিয়ে বাড়ি শাড়ি হলে না বেশ সুন্দর লাগবে। তবে এটা আমার মনে হয় আমার থেকে বেশি যারা নতুন বউ তাদেরকে বেশি মানাবে। যাই হোক, তো এই গেল। আরেকটা দেখাই। এইটা আমার খুব পছন্দের শাড়ি, এটা আমাকে প্রীতম কিনে দিয়েছিল। কালার কম্বিনেশনটা আমার সব থেকে বেশি পছন্দের আর কি। এটা প্রায় অনেক বছর হয়ে গেল, এই শাড়িটা আমি এতবার পরেছি। এটা এই যে ডাবল কালার কম্বিনেশন, এইটা আসে বডিতে আর এইটা আসে আঁচলে। তো এই শাড়িটা আমার খুবই পছন্দের, অনেকবার পরেছি অনেকবার। দেখো এটা এরকম ভাবে আসে, আমার খুবই পছন্দের শাড়ি। আর প্রীতমের পছন্দটা মোটামুটি ভালো ভালো, মানে ওর টেস্টটা আমার সাথে ম্যাচ করে যায় অনেক জায়গায়, অনেক জায়গায়, সব জায়গায় না। মানে ওই ধরো 90% ওর সাথে আমার ডিসম্যাচ, আর 10% হয়তো বা খুব কস্টিসিটিটা ম্যাচ করে, এমনই আমরা। বেশ না ব্রাইট। আর কি বলতো, অনেকেই বলে বয়স হচ্ছে বলে ব্রাইট কালার পরতে নেই। অনেকে বলে যারা একটু বেশি এজের তাদেরকে তো খুব শুনতে হয় এই কথাটা, এখনো যদি এজে যেয়ে পারিনি। তো আমার মনে হয় ওরকম কোনো ব্যাপার না, যখন যে কালার ইচ্ছা হবে পরে ফেলো। তো চলো নেক্সট দেখাই। নেক্সট হচ্ছে এটা আমাকে আমার কে গিফট করেছিল? কিন্তু এই শাড়িটা কে দিয়েছিল? এটা তো আমি কিনে নিই, তুমিও কেন নি?
এই শাড়িটা দিয়েছিল মামা, বড় মামা শ্বশুর। তো এই শাড়িটা আমাকে আমার বড় মামা শ্বশুর গিফট করেছে। পিঙ্ক কালারটা আমার যদিও খুব একটা ভালো লাগে না, কিন্তু এই শাড়িটা খুব ভালো লেগেছে। আর এটা হচ্ছে মনে হয় মামিমা পছন্দ করেছেন। অ্যাকচুয়ালি আমার ননদের খুব পিঙ্ক পছন্দ, তো মামিমা ভেবেছেন আমারও পিঙ্ক পছন্দ, সেই জন্য এরকম পিঙ্ক শাড়ি কিনে দিন। যদিও শাড়িটা আমাকে খুবই ভালো লাগছে, বেশ কালারফুল লাগছে শাড়িটা, তাই না? তো এই গেল একটা। আর লাস্ট ওয়ান দেখাই, যেটা আমি খুব ঝামেলা করে প্রীতমের সাথে কিনেছি। এই যে শাড়িটা না পুরো পাট ভাঙতে ইচ্ছা করছে না, তাও ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে। এই শাড়িটা আমার ভীষণ পছন্দের একটা শাড়ি। এটা হচ্ছে তোমার ওই কি বলে, পাখিটা উল্টে গেছে না, দাঁড়ো এটা এইভাবে হবে। এই যে এই পাখিটা কি সুন্দর বসে থাকে। এটাকে কি শাড়ি বলে জানো প্রীতম? আমি শাড়ি সম্বন্ধে কিচ্ছু জানি না, আমি আগেই বললাম। না 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 না, এটাকে বলে আমি জানতাম। যাই হোক, এই শাড়িটা আমি খুলছি না, জানো তো এই শাড়িটা ভাঁজ দিতে আমার খুব লিলেন। তো এটা হচ্ছে পিওর লিলেন। তো এই শাড়িটা আর খুললাম না, এই শাড়িটা ভাঁজ দিতে খুব কষ্ট হয় আমার, তো এইটা এইভাবেই রেখে দিই। তো এই ছিল আমার শাড়ির ভিডিও। আর এখনো প্রচুর আছে আলমারিতে, যদি তোমরা কখনো কমেন্টে দেখতে চাও জানিও, আমি আরও দেখাবো ওখানে। তো চলো, এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো, দেখা হচ্ছে আবার অন্যদিন। টাটা।